আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। দেখেন ভিতরটাও কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা দেখতে যেরকম সুন্দর, এটা খেতেও কিন্তু অনেক মজা। আর বানাতে তো একদম সহজ, একদম হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে চটজল দিয়ে মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। সকাল বিকেলের নাস্তা কিংবা মেহমান এসে গেছে, ঘরে কিছু নাই, চট জলদি আমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারি। তো চলুন কথা না বলি, এত সুন্দর নাস্তাটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নিন। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমের ভিতরে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। ডিমের সাথে চিনিটা সুন্দর করে ফেটে নেব। ডিমের সাথে চিনিটা মিশে গিয়েছে, ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখন এখানে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আধা চামচ ভ্যানিলা এসেন্স, ডিমের স্মেলটা চলে যাওয়ার জন্য। আর আপনারা এলাচ গুঁড়ো করেও দিতে পারেন যদি ভ্যানিলা এসেন্সটা হাতের কাছে না থাকে। আমি সুন্দর করে একটু মিশিয়ে নেব। করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি এখন 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। সুন্দর করে ময়দাটা মিশিয়ে নেব। অনেকটা ঘন হয়েছে, আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি, একদম নর্মাল পানিটা যে সেটা। ব্যাটারটা সুন্দর হয়ে গিয়েছে, যে উপর থেকে ফেলাচ্ছি, দেখেন কিরকম হবে। এই কাপের আধা কাপ পানি লাগলো ব্যাটারটা এরকম রেডি করতে। তবে এখন চুলায় চলে যাব, নাস্তাটা ভেজে নেব। বেকিং পাউডারটা স্কেপ হয়ে গিয়েছিল, আমি এখানে আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। সুন্দর করে মিশিয়ে নিলাম। আমি এখন চুলায় চলে যাব, পিঠাটা ভেজে নেব। আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন এরকম একটা চামচ নিয়েছি, এই চামচের ভিতরে আমি আজকে পিঠাটা ভেজে নেব। গরম তেলের ভিতরে যে চামচটা দিয়ে দিলাম, এই যে চামচটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আমি এখন চামচের ভিতরে যে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করতে হবে। এই যে একাই দেখেন এই যে সুন্দর পড়ে গেল। চামচটা কিন্তু অবশ্যই গরম হতে হবে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে, কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। যদি একটা চামচ দিয়ে দেন তাহলে কিন্তু প্রত্যেকটা নাস্তায় সুন্দর এরকম এক মাপের হবে। এইভাবেই আমি এখন সবগুলো পিঠা ভেজে নেব। আলহামদুলিল্লাহ, দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। একদম ঝটপট ভাবে হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই এই নাস্তাটা তৈরি করে নিলাম। সকাল বিকেলের নাস্তা কিংবা মেহমান এসে গেছে, ঘরে কিছু নাই, চট জলদি কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।